রাজধানীর জলাবদ্ধতা কমানো, খাল লেকের পরিবেশ ফিরিয়ে আনা আর পরিকল্পিত নগর গড়ার কাজ এগিয়ে নিতে মাঠে নেমেছে সরকার। সেই ধারাবাহিকতায় আজ হাতিরঝিল পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশন, ওয়াসা ও রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর বলেন, 2 মাসের মধ্যে হাতিরঝিলের সৌন্দর্য আরও বাড়ানো হবে। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ জলাধার হাতিরঝিল নগরের সৌন্দর্য, পানি প্রবাহ আর জলাবদ্ধতা নিরসনে এই এলাকার ভূমিকা অনেক। উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি দেখতে হাতিরঝিল পরিদর্শনে যান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনসুর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সরকার বলছে, রাজধানীর খাল, লেক ও জলাধার রক্ষা, দূষণ কমানো এবং পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এখানে একটা লাইন আছে, ডাইভারশন লাইন, ময়লা যাওয়ার, সেগুলো এটাও শুরুর পর থেকে এই লাইন এবং পিটগুলো কোনো পরিষ্কার করা হয়নি, যার জন্য এগুলো জ্যাম হয়ে, ময়লা হয়ে এগুলো ওভারফ্লো করে আর এই হাতিরঝিলের পানিতে আসে। এটাও আমরা টেন্ডার করছি, এটা ওয়াসাও কোনো মেনটেন করে নাই, বাট আমরা মেনটেন করে দিয়েছি, টেন্ডার হয়ে গেছে, এটা 20 তারিখ থেকে কাজ শুরু হবে। হাতিরঝিল রক্ষণাবেক্ষণ করে আগামী 2 মাসের মধ্যে আরও সুন্দর করার আশ্বাস দেন গণপূর্ত প্রতিমন্ত্রী। এখানে আমরা আরও সোলার লাইট থেকে শুরু করে টোটাল হাতিরঝিলটাকে কীভাবে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এবং এটাতে যাতে আরও লোকজন এটা এসে ঢাকার এটা একটা স্পেশালি এটা একটা ল্যান্ডমার্ক, আপনারা সবাই জানেন, এবং অনেক বিদেশি পর্যটকরাও এখানে আসেন, তো এটাকে একদম টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে আমরা চাবো যে এটা যাতে সুন্দরভাবে মেনটেন করা হয়। সিটি কর্পোরেশন, ওয়াসা ও রাজুকের সম্মিলিত কাজের মাধ্যমে লেকগুলোর উন্নয়ন করা হবে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কর্মক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে একটি রশি টানাটানি ছিল, মানে কে কোনটা করবে এর দোষ এই ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের উপর অভিযোগ দিয়ে জনগণকে ফাঁকি দিত। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন এবং দিক নির্দেশনায় বা দফায় দফায় উনি আমাদেরকে নিয়ে বসে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে এখন যে জিনিসটি দাঁড়িয়েছে যে সমন্বিতভাবে আমরা এই কাজগুলো করছি। সরকারের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে রাজধানীর খাল, লেক ফিরে পাবে স্বাভাবিক পরিবেশ আর জলাবদ্ধতা কমে নগরবাসীর দৈনন্দিন জীবনও হবে আরও স্বস্তিদায়ক। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।